আমরা ইতোমধ্যেই জানলাম বন্ধন শক্তি কী। এখন আমরা দেখব কিভাবে একটি রাসায়নিক বিক্রিয়ায় শক্তির পরিবর্তন হয়। তোমরা নিশ্চয়ই এখানে একটি বিক্রিয়া দেখতে পাচ্ছ। এখানে এটি হচ্ছে ইথেন এবং তার সাথে ক্লোরিন বিক্রিয়া করছে সূর্যালোকের উপস্থিতিতে, এবং এই ক্ষেত্রে উৎপন্ন হয় ইথাইল ক্লোরাইড এবং হাইড্রোজেন ক্লোরাইড। চিন্তা করো এখানে কোন বন্ধনটি ভাঙছে। যে বন্ধনটি ভাঙছে তাদের মধ্যে একটি হচ্ছে এই কার্বন এবং হাইড্রোজেন বন্ধন, এবং নিশ্চয় তোমরা দেখতে পাচ্ছ আরেকটি যে বন্ধন ভাঙছে তা হচ্ছে ক্লোরিন এবং ক্লোরিন বন্ধন। এর মধ্যে নিশ্চয়ই তোমরা ইতোমধ্যেই জানো, অলরেডি আমরা বলে এসেছি যে যদি কোনো বন্ধন ভেঙে যায় তাহলে অবশ্যই ওই বন্ধন ভাঙনে কিছু পরিমাণ শক্তি প্রয়োজন হয়, অর্থাৎ এই বন্ধনগুলো ভাঙতে কিছু পরিমাণ শক্তির প্রয়োজন হয়। আমরা যদি একটু খেয়াল করি যে এখানে কোন কোন নতুন বন্ধন তৈরি হচ্ছে, আমরা দেখতে পাবো যে এই 5টি কার্বন হাইড্রোজেন বন্ধন, 1টি 2টি 3টি 4টি এবং 5টি, এই 5টি কার্বন হাইড্রোজেন বন্ধন আগের মতোই রয়েছে। নতুন যে বন্ধন তৈরি হয়েছে তা হচ্ছে এই কার্বন এবং ক্লোরিন বন্ধন এবং হাইড্রোজেন এবং ক্লোরিনের মধ্যকার বন্ধন। আমরা এটিও বলে এসেছি যে যদি কোনো নতুন বন্ধন তৈরি হয় তাহলে নতুন বন্ধন তৈরিতে কিছু পরিমাণ শক্তি উৎপন্ন হবে। এবার জাস্ট চিন্তা করো, গাণিতিকভাবে যদি আমরা একটু চিন্তা করি তাহলে বন্ধন ভাঙনে প্রয়োজন শক্তি আমি একটা পাবো এবং নতুন বন্ধন তৈরিতে উৎপন্ন শক্তি আমি আরেকটি পাবো। এমন হতে পারে যে এই বন্ধন ভাঙনে প্রয়োজনীয় শক্তি নতুন বন্ধন তৈরিতে উৎপন্ন শক্তির চেয়ে বেশি, এটা হতে পারে। আবার এমনও হতে পারে যে বন্ধন ভাঙনে প্রয়োজনীয় শক্তি নতুন বন্ধন তৈরিতে উৎপন্ন শক্তির চেয়ে কমও হতে পারে। যদি এই বন্ধন ভাঙনে প্রয়োজনীয় শক্তি বেশি হয় তার মানে হচ্ছে বন্ধন ভাঙতে আমাকে বেশি পরিমাণ শক্তি বাইরে থেকে যোগান দিতে হবে। এই ক্ষেত্রে বিক্রিয়াটি হয়ে যাবে একটি তাপহারী বিক্রিয়া। এই বিক্রিয়া হয়ে যাবে একটি তাপহারী বিক্রিয়া, অর্থাৎ যে বিক্রিয়ায় বন্ধন ভাঙনে প্রয়োজনীয় শক্তি নতুন বন্ধন তৈরিতে উৎপন্ন শক্তির চেয়েও বেশি, সেক্ষেত্রে বিক্রিয়াটি হচ্ছে একটি তাপহারী বিক্রিয়া। আর অন্যদিকে বন্ধন ভাঙনে প্রয়োজনীয় শক্তি যদি নতুন বন্ধন তৈরিতে উৎপন্ন শক্তির চেয়ে কম হয় তাহলে সেই ক্ষেত্রে বিক্রিয়াটি হয়ে যাবে একটি তাপ উৎপাদী বিক্রিয়া। অর্থাৎ এই ক্ষেত্রে বিক্রিয়ায় দেখা যাবে যে বাইরে থেকে তাপ শোষণ হচ্ছে, অর্থাৎ বাইরে থেকে তাপ হারিয়ে যাচ্ছে, আর এই ক্ষেত্রে দেখা যাবে বিক্রিয়ার ফলে তাপ উৎপন্ন হচ্ছে, অর্থাৎ বিক্রিয়ার পর দেখা যাবে আশেপাশের পরিবেশের তাপমাত্রা বেড়ে গিয়েছে, কারণ এই বিক্রিয়ার পর কিছু পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে। তার মানে আমরা দেখলাম তাপহারী বিক্রিয়া এবং তাপ উৎপাদী বিক্রিয়া কি? যে বিক্রিয়ায় তাপ শোষিত হয় বা হারিয়ে যায় সেটি হচ্ছে তাপহারী বিক্রিয়া, আর যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাই হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। এবং তার সাথে আমরা এও দেখলাম তাপহারী বিক্রিয়া এবং তাপ উৎপাদী বিক্রিয়ার শর্ত কী। যদি বন্ধন ভাঙনে প্রয়োজনীয় শক্তি নতুন বন্ধন তৈরিতে উৎপন্ন শক্তির চেয়ে বেশি হয় তাহলে বিক্রিয়াটি হবে তাপহারী বিক্রিয়া, আর যদি ঠিক উল্টো ঘটনা ঘটে তাহলে বিক্রিয়াটি হয়ে যাবে একটি তাপ উৎপাদী বিক্রিয়া।